আজকে আমি আধ্যাত্মিক বিষয়ে 5টি বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে আহ, আত্মিক যুদ্ধের সম্পর্কিত। For this week, the title was given like this: The Giver of Gifts and the Constituents of God's Armor. আমেন। আজকের সপ্তাহে বিষয়টা হচ্ছে এরকম যে উপহার দাতা এবং ঈশ্বরের যুদ্ধের সজ্জার উপাদান সমূহ। The main point here is all focused on Christ and our experiencing Christ, enjoying Christ, and expressing Him regarding the matter of warfare. আমেন। এখানে যে আত্মিক যুদ্ধের ক্ষেত্রে আমার যে বিশেষ বিষয়টা হচ্ছে যে মানে বিশেষ যে পয়েন্টগুলো হচ্ছে তাকে উপভোগ করা, তাকে নিয়ে আনন্দ করা, তাকে নিয়ে অভিজ্ঞতা লাভ করা। So, on this matter of the warfare, we also should experience Him as the giver of the gifts to the body and the constituents of God's armor, every single item. আমেন। আমাদের এই বিষয়টাকে অভিজ্ঞতা লাভ করার জন্য যেটা যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যই আমাদের সে পুরস্কার দাতা এবং ঈশ্বরের যুদ্ধের সজ্জা অর্থাৎ অস্ত্র শস্ত্রের যে সরঞ্জাম সে বিষয় নিয়ে আমাদেরকে অভিজ্ঞতা লাভ করতে হবে এবং সে সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। But before we go to the details and study about it, we all should be familiar with the basis and the basic thought of this spiritual warfare. Amen. এই সম্পর্কিত বিস্তারিত বলার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আত্মিক যুদ্ধের যে প্রাথমিক বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানা দরকার। So the first major point and question is given here. What is the most difficult thing to be fulfilled in the whole Bible? আহ, এখানে এই বিষয়টা যাওয়ার আগে যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এইটাকে অর্থাৎ ঈশ্বরের যুদ্ধের যে আত্মিক যে যুদ্ধ সেটাকে পরিপূর্ণ করার জন্য আহ বাইবেলের যে প্রাথমিক যে বিষয়গুলো কি এবং সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। Every time I speak before you about the message, I I am giving a few major points and questions. So you can write it down either in English or in your mother tongue. অর্থাৎ যে প্রশ্নগুলো ব্রাদার করেন সেটা হয় আপনারা ইংলিশে লিখে রাখেন বা অন্য কোনো ভাষায় আপনারা লিখে রাখতে পারেন। So I'm going to rephrase it. The first question: What is the most difficult thing to be fulfilled in the whole Bible? আমেন। অর্থাৎ প্রথম প্রশ্নটা হচ্ছে এই যে বাইবেলের ইচ্ছা অর্থাৎ বাইবেলটাকে পরিপূর্ণ করার জন্য কঠিন বিষয়গুলো কি কি মানে কি কঠিন বা সেই বিষয়টা কি। And second point: How are the gifts produced in the body? সরি ব্রাদার। How are the gifts produced in the body? অর্থাৎ দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আহ, দেহটাকে উৎপাদন করার জন্য এই উপহারটা কি অর্থাৎ খ্রিস্টের যে দেহ সেটাকে নির্মাণ করার জন্য সেটাকে গঠন করার জন্য আহ দেহের যে উপাদানগুলো কি। And third question is here: What's the Satan's primary weapon and mean to attack us in the battle against us? আহ তৃতীয় প্রশ্নটা হচ্ছে শয়তানের প্রাথমিক যে অস্ত্র বা অস্ত্রের যে সরঞ্জাম সেটা কি
যেটা আমাদেরকে তিনি আক্রমণ করে, যে অস্ত্র দিয়ে তিনি আমাদের, অর্থাৎ শয়তান আমাদেরকে আক্রমণ করে, সে অস্ত্র কি? Before we all go to battlefield, we should be familiar and we should know about Satan's strategy and Satan's tactic. এই আত্মিক যুদ্ধের জন্য আমাদেরকে অবশ্যই শয়তানের যে কৌশল এবং তার যে টেকনিক বা পদ্ধতিকে আমাদের অবশ্যই বুঝতে হবে। Fourth matter, how to put on the whole armor of God in a practical way. এবং আমাদের এই যে ঈশ্বরের দেওয়া যে যুদ্ধের সজ্জা, সেটাকে আমরা ব্যবহারিক উপায়ে কিভাবে ব্যবহার করব এবং কিভাবে পরিধান করব। And let's go to Ephesians 4:7 through 16. তাহলে We're going to study it first by first. এফেসীয় 4 অধ্যায় 7 থেকে 16 পদ আমরা পদ বাই পদ হয়ে আমরা পড়ব। Ephesians 4:7. 4 অধ্যায় 7 পদ। It says, but to each one of us grace was given according to the measure of the gift of Christ. 7 or 17? 7. কিন্তু খ্রিস্টের সেভাবে ঠিক করে রেখেছেন, সে পরিমাণ অনুসারে আমরা প্রত্যেকে বিশেষ দয়া পেয়েছি। Here we see we are given grace according to the measure of the gift of Christ in each one of us. এখানে আমরা দেখেছি যে আমরা প্রত্যেকে এখানে খ্রিস্টের যে দয়ার অনুসারে আমরা প্রত্যেকে সে উপহার পেয়েছি। আমরা প্রত্যেকে উপহার পেয়েছি। So we should all realize there is a measure, stature, and the size of the gift given to us, আমাদের এখানে every single one of us. আমরা প্রত্যেকে, মানে আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকে এটা বুঝতে হবে যে আমাদের কি উপহার দেওয়া হয়েছে, তার পরিমাণ কত, তার উচ্চতা কত, অর্থাৎ তার পরিমাপ সম্পর্কে আমাদের বুঝতে হবে, জানতে হবে। And according to each one's gift within us, given by God, we enjoy grace given to us accordingly. আমেন। আমরা আমাদেরকে যে অনুগ্রহ দেওয়া হয়েছে, সে অনুগ্রহ তাকে বুঝে আমাদেরকে অবশ্যই প্রত্যেকে আমরা সেটাকে নিয়ে আমাদেরকে আনন্দ করতে হবে, উপভোগ করতে হবে। And furthermore, as much as we enjoy this given grace in our practical living, we will enlarge the size of the gift. অর্থাৎ আমাদেরকে যে উপহারটা দেওয়া হয়েছে, যে আমাদের প্রত্যেকের জীবনে যে উপহারটা দেওয়া হয়েছে, আমরা যতই সেটাকে ব্যবহার করব, ততই আমাদের ব্যবহারিক ভাবে আমরা তত বৃদ্ধি পাবো, মানে বড় হতে থাকবো। And verse 8 says, therefore the scripture says, having ascended to the height, he led captive those taken captive and gave gifts to man. 8 পদে বলেছে, পবিত্র শাস্ত্রে এই জন্য লেখা আছে, তিনি যখন স্বর্গে উঠলেন তখন বন্দীদের চালিয়ে নিয়ে গেলেন, আর তিনি লোকদের অনেক দানও দিলেন। Here in this verse we see all the gifts to the church, to the building up, for the building of the body of Christ, were given after his universal traffic and his universal journey. এখানে এখানে যে বলা হয়েছে যে প্রভু আমাদেরকে যে বিশেষ দয়া দিয়েছেন এবং তিনি বন্দীদেরকে চালিয়ে নিয়ে গেছেন, এই বিষয়টা ঈশ্বরের যে অনুগ্রহ দান, সেটা হচ্ছে তিনি তখনই দিয়েছেন যখন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের, অর্থাৎ সারা বিশ্বে যখন তিনি বিচরণ করেছেন, যখন তিনি ভ্রমণ করেছেন, তার একটা ট্রেন আছে, তার একটা ভ্রমণ রয়েছে। সেই
ভ্রমণের মধ্য দিয়ে আমাদেরকে সে গুণ বা দয়াগুলো দেওয়া হয়েছে। Here we see in his ascension to the third heaven, he led captives. আমরা এখানে দেখতে পাই যখন তিনি তৃতীয় স্বর্গে উন্নীত হলেন বা ঊর্ধ্বন্বিত হলেন, তখন তিনি বন্দীদেরকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন। And verse 9 says, now this, he ascended, what is it except that he also descended into the lower parts of the earth? 9 পদে বলে তিনি উঠলেন, এই কথা থেকে কি এটাই বোঝা যায় না যে খ্রিস্ট পৃথিবীর গভীরে নেমেছিলেন? In his universal traffic, he not only ascended to the third heaven, but also descended to the lowest parts of the earth. আমেন। অর্থাৎ তিনি যখন এই যে তার যে ট্রাফিক, মানে তার যে যানবাহন বা তার যে একটা গতি রয়েছে, তিনি এর মধ্য দিয়ে তিনি শুধু কেবলই যে স্বর্গে উঠেছিলেন সেটা না, তিনি ঊর্ধ্বে উঠেছিলেন সেটা না, তিনি পৃথিবীর গভীরতম অংশেও তিনি নেমেছিলেন। All this is universal traffic and transaction between God and man and the church are taking place for the building up of the body of Christ. আমেন। এই যে অর্থাৎ এই যে বিশ্ব ভ্রমণদের যে ট্রাফিক রয়েছে, যে গতি বা যে যানবাহন রয়েছে, সেটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে খ্রিস্টের দেহটাকে গঠন করা বা নির্মাণ করার জন্য। We should all realize that Christ's universal traffic, through his universal traffic, he made us all gifts to his body. এবং এই যে তার যে বিশ্বব্রহ্মাণ্ডের যে ট্রাফিক, অর্থাৎ মহাবিশ্বের যে ট্রাফিক রয়েছে ঈশ্বরের, সেটা যে তার উপহার প্রাপ্ত যারা রয়েছে তাদের মধ্য দিয়ে তিনি তার দেহটাকে গঠন করার জন্য তিনি ব্যবস্থা করেছেন বা সংস্থাপন করেছেন। All of us in the body, without any exception, are gifts for the building of our body of Christ. এবং আমাদেরকে যে অনুগ্রহ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা সে অনুগ্রহ দিয়ে আমরা খ্রিস্টের যে দেহ, অর্থাৎ সে খ্রিস্টের দেহটাকে গঠন করার জন্য। And verse 10 says, he who descended, he is also the one who ascended far above all the heavens, that he might fill all things. 10 পদে বলেছে যে যিনি নেমেছিলেন তিনি সবকিছু পূর্ণ করবার জন্য আবার আকাশ থেকেও অনেক উপরে উঠেছেন। In his ascension, he was enthroned with crown to be the king and the head over the universe. আমেন। তিনি যখন স্বর্গে সিংহাসনে আরোহণ করেছিলেন, তখন তিনি বিজয়ের মুকুট নিয়ে তিনি রাজা হওয়ার জন্য তিনি স্বর্গে আরোহণ করেছিলেন, সিংহাসনের উপবিষ্ট হয়েছিলেন, So that he might fill all things in the universe. যেন তিনি এই মহাবিশ্বের সমস্ত জিনিস, সমস্ত কিছু যেন তিনি পূর্ণ করতে পারেন। And 11 says, and he himself gave some as apostles, and some as prophets, and some as evangelists, and some as shepherds and teachers. 11 পদে বলেছেন যে তিনি কিছু লোককে প্রেরিত, কিছু লোককে নবী, কিছু লোককে সুখবর প্রচারক এবং কিছু লোককে পালক ও শিক্ষক হিসাবে নিযুক্ত করেছেন। There are four groups of gifts for the building of our body of Christ, according to this verse 11. এই 11 পদ অনুসারে খ্রিস্টের দেহ নির্মাণের জন্য 4টি বিষয় রয়েছে। Here, apostles are mentioned first. Sorry, brother. Apostles are mentioned first here. এখানে যে প্রথম বিষয়টা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে প্রেরিত। Like just such as Apostle Paul and Apostle John, Apostle Peter, they all established the church in their journey, in their travel
to the Asian world and the European world in their ministry. Amen. অর্থাৎ বিশেষ করে এই প্রেরিত কারা তারা হচ্ছে যেমন প্রেরিত পৌল আছে এবং পিতর প্রেরিত প্রেরিত পিতর রয়েছে এবং আরো যারা প্রেরিত রয়েছে তারা হচ্ছে এই খ্রিস্টের দেহ নির্মাণের জন্য অর্থাৎ মণ্ডলী নির্মাণের জন্য তারা এই ভ্রমণের অর্থাৎ এই যাত্রায় তারা রয়েছেন। And secondly, prophets here are functioning in the church for speaking forth God and speaking God. আমেন। এখানে যে নবী বা ভাববাদীর কথা উল্লেখ রয়েছে সেটা হচ্ছে সেই মণ্ডলী পরিচর্যার জন্য যারা মণ্ডলীর জন্য কথা বলে এবং ঈশ্বরের জন্য কথা বলে। And third group, evangelists are to preach the gospel in the whole inhabited earth. এবং এখানে যে এভাঞ্জেলিস্ট বা প্রচারকের কথা বলা আছে তারা হচ্ছে ঈশ্বরের বাক্যকে প্রচার করার জন্য। And there are fourth group presented here as a pair. There are two, but they are grouped together and they are a pair. যদিও বা এখানে যে দুইটির বিষয় বলেছে এটা হচ্ছে জোড়া, তারা মানে যদিও বা তাদের কাজ ভিন্ন রয়েছে কিন্তু তারা প্রায় একই বা জোড়া। Shepherds and teachers. তার মধ্যে হচ্ছে ওই যে মেষ পালক অর্থাৎ পালক এবং শিক্ষক এটা একই। We should all become shepherds who shepherd the sheep flock of God in the church life according to our measure. আমেন। এখানে যে মেষ পালক যারা রয়েছেন আমাদের প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সেরকম পালকীয় কাজ করতে হবে, অর্থাৎ মণ্ডলীর জন্য আমাদেরকে সে পালকীয় কাজটা করতে হবে। But at the same time, we should teach according to God's economy and according to the New Testament ministry, apostles' ministry, to perfect others. আমেন। একই সাথে আমাদের যাদের আমরা যত্ন করি বা সেবা করি তাদেরকে উপযুক্ত ভাবে গঠন করার জন্য তাদের শিক্ষা দিতে হবে, সেই শিক্ষা হচ্ছে প্রেরিত শিক্ষা। And verse 12 says, for the perfecting of the saints unto the work of the ministry, unto the building up of the body of Christ. 12 পদে লেখা আছে তিনি এদের নিযুক্ত করেছেন যেন ঈশ্বরের সব লোকেরা তারই সেবা করার জন্য প্রস্তুত হয় এবং এইভাবে খ্রিস্টের দেহ গড়ে ওঠে। আমেন। So in this verse we see that 4 categories of gifts are doing what? What are they doing? এখানে এই পদে আমরা দেখতে পাই যে 4 প্রকারের লোক আছে যে তারা এই নির্মাণের জন্য অর্থাৎ ঈশ্বরের জন্য তারা কি করছে, তারা কি ধরনের কাজ করে। They are perfecting while they are establishing the churches and they prophesy for God and speak forth God and they preach the gospel when they shepherd the sheep and they teach. They all do the same thing, the perfecting of the saints. আমেন। অর্থাৎ এই 4 ধরনের কাজ হচ্ছে কেবল সাধুদেরকে অর্থাৎ সেইন্টসদেরকে যথাযথ বা উপযুক্ত করে গড়ে তোলার জন্য তারা সুসমাচার প্রচার করে, শিক্ষা দেয় এবং তারা পালকীয় কাজ করে, দেখাশোনা করে এবং প্রেরিত যে শিক্ষা সেই শিক্ষা অনুসারে যত্ন নিয়ে তারা সাধুদেরকে উপযুক্তভাবে গঠন করে। So we see here, we should realize that perfecting of the saints is equivalent to the ministry. Equivalent is all the same. এখানে যে এই প্রচার করা অর্থাৎ সাধুদেরকে যত্ন করা, তাদেরকে উপযুক্তভাবে গড়ে তোলা, এটা হচ্ছে প্রায় তাদের শিক্ষা দেওয়ার সমরূপ, এটা একই জিনিস। So perfecting of the saints is equivalent to the ministry, and the ministry is equivalent to the building up of the body of Christ. আমেন।
এই সাধুদেরকে উপযুক্তভাবে গঠন করা, এটা হচ্ছে প্রায় তাদের মানে সুসমাচার প্রচার অনুরূপ এবং সেই সুসমাচার প্রচারটা হচ্ছে অর্থাৎ নির্মাণের অনুরূপ, নির্মাণ বা গঠন করার অনুরূপ। And verse 13 says, until we all arrive at the oneness of the faith and of the full knowledge of the Son of God, at a full grown man, at the measure of the stature of the fullness of Christ. 13 পদে বলে, এর উদ্দেশ্য হলো আমরা যেন সবাই ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে এবং তাকে ভালো করে জানতে পেরে এক হয়। আর খ্রিস্ট যেমন সমস্ত গুণে পূর্ণ, আমরাও যেন তেমনি সমস্ত গুণে পূর্ণ হয়ে পরিপূর্ণ হয়। তখন আমরা আর শিশুর মতো থাকবো না। আমেন। Result of all kinds of gift, work of the all kinds of gift, and result of the perfecting of the saints, and the result of their all kinds of ministry is they all arrive at three kinds of things. অর্থাৎ ঈশ্বরের যে দয়া, সাধুদেরকে আহ সাধুদের দেখাশোনা বা যত্ন করা, তাদের উপযুক্তভাবে গঠন করা, এই সমস্ত বিষয়গুলো যখন মানে আমাদের মধ্যে থাকে, তখন আমরা ওই 3টি ধাপের মধ্যে আমরা এর মধ্যে ইতোমধ্যে পৌঁছে গেছি। আমাদের মধ্যে আছে 3টে জিনিস। First, they arrive at the oneness of the faith, and second, they arrive at a full grown man, and third, at the measure of the stature of the fullness of Christ. First, brother, I cannot catch, please. First, arrive at the oneness of the faith and of the full knowledge of the Son of God. প্রথম হচ্ছে তারা মানে এক হয়ে, তারা একত্রে মানে এক ভিত্তিতে তারা পুষে গেছে, প্রথম যে ধাপটা। And we're gonna skip 14 and we go directly to verse 15 and read. But holding to truth in love, we may grow up into him in all things who is the head, Christ. আমরা বাকি একটা পদ স্কিপ করে 15 পদটা পড়বো। সেটা হচ্ছে, আমরা বরং ভালোবাসার মনোভাব নিয়ে খ্রিস্টের বিষয়ে সত্য কথা বলবো এবং সবকিছুতে বেড়ে উঠে খ্রিস্টের মতো হব। তিনি তো দেহের মাথা। আমেন। And 16 goes on to say, out from whom all the body being joined together and being knit together through every joint of the rich supply, and through the operation of the measure of each one part, causes the growth of the body unto the building up of itself in love. 16 পদে বলে, গোটা দেহটা এমন ভাবে বাঁধা আছে যে প্রত্যেকটি অংশই যার যার জায়গা থেকে দেহের সঙ্গে সংযুক্ত থাকে। প্রত্যেকটি অংশ যখন ঠিকভাবে কাজ করে, তখন গোটা দেহটাই মাথার পরিচালনা বেড়ে ওঠে এবং ভালোবাসার মধ্য দিয়ে নিজেকে গড়ে তোলে। For the work of the building, for the building of the body of Christ, we first should hold on to the head, Christ. অর্থাৎ আমাদেরকে বেড়ে ওঠার জন্য এবং সমস্ত নির্মাণের জন্য, গঠন করার জন্য যেটা যেটা আমাদের প্রথমে দরকার, সেটা হচ্ছে মস্তক বা মাথা। And we should all grow up in life into him, into the head. We grow up into the head. আমাদেরকে অবশ্যই সেই মস্তক বা মাথার অনুসরণ করে আমাদেরকে বৃদ্ধি হতে হবে। অর্থাৎ সেই মস্তক ছাড়া আমাদের কোনো বৃদ্ধি বা আমাদের গঠন হয় না। And then after we are all grown up into the head Christ, we are coming out from the head. যখন আমরা সেই খ্রিস্টের দেহের মধ্য দিয়ে যখন আমরা বৃদ্ধি পাই, তখন আমাদের সমস্ত কিছু সেই মস্তক থেকে বা সেই মাথা থেকেই সবকিছু নিঃসরতি, মানে সেই মস্তক থেকেই সবকিছু হয়। And coming out from him, from the head, we are doing what? What we are doing after we come out from the head. যদি আমরা সেই মস্তক থেকে, অর্থাৎ সে মাথা থেকেই হয় বা বের হয়, তাহলে আমাদের কাজকর্ম কি, আমরা কি কাজ করি? After
coming out from the head or the body being joined together and knit together. And through the operation in the measure of each one part, we grow onto the building up of the body of Christ. অর্থাৎ যদি আমরা গোটা দেহটাই যখন আমরা ওই মস্তকের সাথে যদি বাঁধা থাকে, তখন আমরা প্রত্যেকটি অংশ যার যার জায়গার সে দেহের সাথে যুক্ত থেকে আমরা বৃদ্ধি পাই এবং দেহের সমস্ত কাজগুলো আমরা একসাথে করি। These 6 verses presented here in Ephesians 4 is one of the difficult parts in the whole Bible. এখানে যে পদগুলো এখানে বলা হয়েছে এফিসীয়তে, আসলে এটা আমাদের মানে এটা খুব একটা কঠিন একটা বিষয়। This is one of the high peak truth in the recovery, present recovery. কারণ এটা হচ্ছে পুনরুদ্ধারের মানে সর্বোচ্চ সত্যের মধ্যে, সত্য শিক্ষার মধ্যে একটি। This is just like the Mount Everest. We go up and climb up the mountain. We go up the summit, the mountain top. এটা ঠিক তেমন তাই যে মাউন্ট এভারেস্ট অর্থাৎ সে এভারেস্ট পর্বতের মতো, অর্থাৎ এবং যে 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 পাহাড়গুলো উঁচু সেখানে উঠার মতন কঠিন। It doesn't have to do with our spiritual individual growth. এটা কিন্তু আমাদের একক বেড়ে ওঠার জন্য আমরা করছি না, but it's all about the building up of the body of Christ as a corporate entity. এবং আমরা যা করছি সেটা হচ্ছে সে খ্রিস্টের দেহ গঠনের জন্য আমরা যৌথভাবে সম্মিলিতভাবে এই কাজগুলো করছি। Okay, with this basis in view, let's come to question 1. যেহেতু আমরা এই প্রাথমিক বিষয়গুলো জেনেছি, তাহলে আমরা আবার সে প্রথম প্রশ্নে আমরা ফিরে যাই। What is the most difficult thing to be fulfilled in the whole Bible? মানে সমগ্র বাইবেলটাকে পূর্ণ করার জন্য, মানে বাইবেলের যে চাহিদাটাকে পূর্ণ করার জন্য আমাদের সবচেয়ে কঠিন বিষয়টা কি? As you may be familiar with, Matthew 16:18 says, Jesus said there in front of the apostles, especially in front of Peter, he said, এখানে মথি 16:18 পদ, আপনারা সকলে এই পদের সাথে পরিচিত। এখানে কি বলেছেন? এখানে বলা আছে, upon this rock I will build my church. এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথিব। Jesus didn't say that I built my church. I have already built it. It didn't say that way. এই পদে যিশু কখনো বলেন নাই যে আমি আমার মণ্ডলী গেঁথেছি বা স্থাপন করেছি, অলরেডি যে স্থাপন করেছি সেটা বলে নাই। He said instead, I will build my church. তিনি বরং বলেছিলেন যে আমি আমার মণ্ডলী গাঁথব, গড়ে তুলব। Do you think it is already fulfilled or not until this 21st century? আপনারা কি 21, sorry. আপনারা কি এই যে 21 শতকের মধ্যে এসে আপনারা কি চিন্তা করেন যে এই কথার বাস্তবায়ন হয়েছে? It is not fulfilled yet. That's why Jesus didn't come second time. যেহেতু এটা এখনো পরিপূর্ণ হয় নাই, মানে চূড়ান্ত ভাবে পরিপূর্ণ হয় নাই, সেই জন্য এখনো যীশু খ্রিস্ট দ্বিতীয় আগমন করেননি। So this prophecy given by Jesus is related to the fulfillment of Ephesians 4:16 that we saw a few minutes ago. আমেন। এখানে সেই জন্য এই পূর্ণতা হচ্ছে যেটা যীশু খ্রিস্ট
যে পূর্ণতার কথা বলেছেন, যে বিষয়গুলো মথিতে বলেছেন, সে পূর্ণতা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা এফিসীয় পুস্তকে যেটা পড়েছিলাম, সেটার চূড়ান্ত রূপ। So we can say it like this. God is recovering the most difficult thing today in his recovery. আজকে আমরা এই বিষয়টা বলতে পারি যে প্রভুর পুনরুদ্ধারে আজকে প্রভুর সবচেয়ে কঠিনতম বিষয়টাকে তিনি পুনরুদ্ধার করছেন, পুনরুদ্ধারের কাজ করছেন। You know, Brother Nee was worried about the fulfillment of Ephesians 4:16 back in 1948. তিনি 1948 সালে ব্রাদার ওয়াচম্যান নি যে বিষয় নিয়ে তিনি চিন্তিত ছিলেন, সেটা হচ্ছে ইফিসীয়র এই পুস্তকটা, যেটা এই পুনরুদ্ধারের সবচেয়ে কঠিনতম কাজ। Except for this prophecy, everything presented in the Bible, he was not worried about at all. বাইবেলের যে সমস্ত ভাববাণীর কথা বলা আছে, তিনি এই সব বিষয় নিয়ে তেমন চিন্তিত ছিলেন না। But he was worried about only one thing, the fulfillment of Ephesians 4:16, concerning the building of the body of Christ in love. আমেন। তিনি যে একটা বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, সেটা হচ্ছে এফিসীয় 4:16 যেটা খ্রিস্টের দেহ নির্মাণের বিষয়ে কথা বলা হয়েছে। So we should realize that at the end of Brother Lee's ministry, he was fighting to bring us into the reality of Ephesians 4. আমেন। আপনারা যারা এখন রয়েছেন, আপনারা প্রত্যেকে এই যে এই এফিসীয় পুস্তকের যে 16 অধ্যায়ের যে বিষয়, নির্মাণের যে বিষয়, সেই বিষয়ে আপনাদেরকে প্রত্যেকজনকে নিয়ে আসা হয়েছে। Okay, let's come to. I said that much about the first question, so let's come to second question. যেহেতু তিনি প্রথম প্রশ্নের বিষয়ে অনেক কিছু বলেছেন, এখন দ্বিতীয় প্রশ্নে আসবেন। How are the gifts produced in the body? এই যে উপহারগুলো আমরা আমাদের দেহে কিভাবে উৎপাদন করব, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আপনারা একটু মনে রাখেন যে আমরা এই I'm gonna উপহারগুলো আমাদের দেহে, অর্থাৎ সে খ্রিস্টের দেহে কিভাবে উৎপাদন করব। I'm gonna quote a few outlines in under Roman numeral 1 for today this week's message. আমেন। রোমান রোমান নাম্বার 1 থেকে তিনি কিছু পয়েন্ট তিনি কোট করবেন, সেখান থেকে বলবেন। Roman numeral 1 and under A, there's number 1, starting with every member of the body of Christ. Okay, every member of the body of Christ is an indispensable gift to the body. আমেন। অর্থাৎ এতে বলেছে, রোমান নম্বর 1 থেকে এতে বলেছে খ্রিস্টের দেহের প্রত্যেক সদস্য একটি মানে তার দেহের জন্য একটি অত্যাবশ্যকীয় উপহার। You can proclaim and shout, declare with joy, exultant joy that I'm an indispensable gift to his body. আপনারা খুব উচ্চ স্বরে গৌরবের সাথে, আনন্দের সাথে এটা বলতে পারবেন যে এই উপহার যেটা আমরা যারা সদস্য, খ্রিস্টের দেহের সদস্য, এই অত্যাবশ্যকীয় যে উপহার, এটা হচ্ছে খ্রিস্টের দেহের জন্য। I have no idea how to pronounce your name, brothers and sisters gathered together here. তিনি বলছেন যারা এখানে মিলিত হয়েছেন, অর্থাৎ যারা মিটিং এ অংশগ্রহণ করেছেন, তিনি জানেন না আপনাদের নাম কিভাবে বলবেন বা উচ্চারণ করবেন। But I'm very proud of you in the body for the কিন্তু sake of on the name of Jesus. আমেন। কিন্তু যিশুর নামে আমি আপনাদের হয়ে খুবই গর্ব করি যে আপনারা এই খ্রিস্টের দেহের মধ্যে আছেন, এই জন্য আমি গর্বিত। I want to just clarify that
every single one of you are is an indispensable gift to the body. আমেন। আমি এটা খুব গর্বের সাথে আনন্দের সাথে বলতে চাই যে আপনারা প্রত্যেক যারা সদস্য রয়েছেন আপনারা হচ্ছে এই খ্রিস্টের দেহের অত্যাবশ্যকীয় উপহার। And Roman numeral 1a and number 2 says each gifted person has a measure, and the divine grace is given, dispensed into him according to that measure. আমেন। এখানে দুয়ে বলেছে যে প্রত্যেক উপহার প্রাপ্ত ব্যক্তিদের একটি পরিমাপ রয়েছে এবং ঐশ্বরিক আশীর্বাদ অনুগ্রহ তাদের দেওয়া হয়েছে এবং বিতরণ করা হয়েছে। সেটা হচ্ছে প্রত্যেকের সেই পরিমাণ অনুসারে, অর্থাৎ সে ঐশ্বরিক অনুগ্রহের পরিমাণ অনুসারে তাদেরকে এইটা দেওয়া হয়েছে। So even though you are or might be one talented member in the body, not two talented or five talented, আমেন। যদিও আপনারা খুবই আপনারা যে তালন্ত বা গুণ গ্রহণ করেছেন, কিন্তু প্রত্যেকে যে 5 তলন্ত করে পেয়েছেন এরকম না। you are all indispensable member, and you have certain measure to function in the body. আমেন। আপনারা হচ্ছে যদিও আপনারা প্রত্যেকে সেই দয়া বা অনুগ্রহ আপনারা গ্রহণ করেছেন, সেই জন্য হচ্ছে আপনারা প্রত্যেকে এক একজন সেই দেহের চাহিদা বা গুণগুলো মেটানোর জন্য, পূরণ করার জন্য আপনাদের সেই গুণগুলো দেওয়া হয়েছে। And Roman numeral 1b, capital B says the intrinsic building up of the organic body of Christ is by the giving of the gifted persons such as apostles, prophets, evangelists, and shepherds and teachers who are constituted by the dispensing of the divine Trinity by Christ as the head in his ascension to the body of Christ. এখানে বিতে বলেছে যারা সে উপহার প্রাপ্ত ব্যক্তি যারা রয়েছে, যেমন প্রেরিত রয়েছে, ভাবাদী, প্রচারক, পালক, শিক্ষক, তারা হচ্ছে প্রত্যেকে সে অত্যাবশ্যকীয় দেহ নির্মাণের জন্যই তাদেরকে সে অনুগ্রহ দেওয়া হয়েছে, যারা খ্রিস্টের ঐশ্বরিক জীবনের সাথে, খ্রিস্টের তৃত্ব ঐশ্বরিক বিতরণের মাধ্যমে যাদের খ্রিস্টের সাথে সংস্থাপন করা হয়েছে। And he under number 1 and under little c says, through his universal traffic and in his ascension, Christ led as captives those who had been taken captive by Satan and made them gift to his body. এখানে খ্রিস্টের যে মানে বৈশ্বিক, অর্থাৎ এই বিশ্বের পরিমণ্ডলের যে ট্রাফিক রয়েছে, এটা হচ্ছে তার স্বর্গীয় রোহণের মধ্য দিয়ে খ্রিস্ট সে বন্দীদেরকে পরিচালনা করেছেন এবং সে শয়তানের হাত থেকে তিনি তার দেহের জন্য তিনি বন্দী করে নিয়েছেন। So, just like I told you before, all of us are an indispensable gift to the body, and in this way, we are all made gift to the body. আমরা এই যে অত্যাবশ্যকীয় নির্মাণের মধ্য দিয়ে আমাদের দেহ, মানে সেই দেহের জন্য আমাদের প্রত্যেকজনকে সে গুণ এবং উপহার প্রদত্ত বা প্রদান করা হয়েছে। In his ascension, he ascended to the third heaven and he descended to the lower parts of the earth. In this way, he had a universal traveling and traffic up and down. আমেন। অর্থাৎ তিনি যখন তৃতীয় স্বর্গে গমন করেছিলেন, তিনি অর্থাৎ তার এই যে বৈশ্বিক যে ট্রাফিকের মধ্য দিয়ে তিনি তৃতীয় স্বর্গের উন্নীত হয়েছিলেন এবং একই সাথে তিনি পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানে নেমেছিলেন। We should all realize that
once we were all Satan's captives. আমাদেরকে উপলব্ধি করতে হবে যে কারণ আমরা প্রত্যেকে শয়তানের বন্দিত্বে ছিলাম, বন্দি দশায় ছিলাম। But now we became Christ's captives. এখন আমরা খ্রিস্টের খ্রিস্টের জন্য বন্দী হয়েছি। আমেন। So, and in his universal traffic, he led us as his train of vanquished foe to the height of the universe. অর্থাৎ তার যে এই যে তার যে বৈশ্বিক অর্থাৎ সারা বিশ্বের যে তার কাজ বা ট্রাফিক রয়েছে, যে আহ, যানবাহন রয়েছে, সেখানে যে তার কাজ হচ্ছে যারা পরাভূত বিশ্বাসী আছে, অর্থাৎ শয়তানের দ্বারা যারা পরাভূত শত্রু, অর্থাৎ পরাজিত শত্রু, তাদেরকে তিনি আবার বন্দী করেছেন তার দেহের জন্য। And in his ascension, Christ presented us as captives of him to the Father. এবং একইভাবে তার স্বর্গারোহণের সময় যারা আমরা শয়তানের কাছে যারা বন্দী ছিলাম, তিনি একইভাবে আমাদেরকে তার জন্য বন্দী করে খ্রিস্টে অর্থাৎ ঈশ্বরের কাছে তিনি সমর্পণ করেছেন। আমরা তার জন্য বন্দী। And after the Father received us as the gift, the Father gave us back to the Son again. আমেন। এবং যখন খ্রিস্ট আমাদেরকে পিতার কাছে উপহার হিসেবে তুলে দিয়েছিলেন, এবং এবং পিতা অর্থাৎ ঈশ্বর তা গ্রহণ করে আবার পুত্রের কাছে তিনি আহ আবার ফেরত দিয়েছিলেন। And we are all given back to the church for the building of the body of Christ. এবং আমাদেরকে খ্রিস্টের কাছে ফেরত দেওয়া হয়েছে যেন আমরা সেই দেহ অর্থাৎ খ্রিস্টের দেহের প্রতীক যে মণ্ডলী রয়েছে সেই মণ্ডলীর দেহ তাকে গঠন করার জন্য। So in Christ's journey, first he was crucified and buried in the tomb, and he descended to the lower parts of the earth, the Hades. খ্রিস্টের যে জার্নি অর্থাৎ খ্রিস্টের যে ভ্রমণ, মানে খ্রিস্টের যে পরিভ্রমণ সেটাতে রয়েছে যে তিনি প্রথমে মানুষ হয়েছিলেন এবং তিনি মারা গিয়েছিলেন এবং তিনি কবর প্রাপ্ত হয়েছিলেন, একেবারে নিচে সর্বস্তর নিচে তিনি নেমেছিলেন। And he was resurrected and rose up to the earth again. এবং তিনি সেখান থেকে আবার পুনরুত্থিত হয়েছিলেন। And he was ascended to the third heaven again. এবং তিনি আবার সে তৃতীয় স্বর্গে স্বর্গারোহিত হয়েছিলেন। While the Christ was traveling in the universe, there are a lot of ups and downs again and again. যখন তিনি তার এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গিয়েছিলেন, তখন অনেক জিনিস অনেক কিছুই তিনি মানে মানে নিম্নগামী ঊর্ধ্বগামী হয়েছিলেন, অর্থাৎ উপরে নিচে এইভাবে উঠানামা করেছিলেন। While he was traveling in this way, he has taken us and led us in his triumphal procession as the captives. আমেন। যখন তিনি এই মানে এই ভ্রমণের মধ্যে দিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তখন তিনি মানে মানে গৌরবের সাথে বিজয়ের সাথে তিনি এই সমস্ত কাজগুলো তিনি করছিলেন। We should all enlightened with this truth that once we were in darkness and once we were all Satan's foe, Satan's captive. আমাদের প্রত্যেকে আমাদের মনের আলোকিত হওয়া মানে উচিত যে আমরা একসময় শয়তানের অন্ধকারের বন্দী ছিলাম, কিন্তু এখন আমরা খ্রিস্টের দ্বারা সে বিজয়ের মানে বিজয় হয়েছি এবং খ্রিস্টের দ্বারা আমরা বন্দী হয়েছি। But through his universal journey, he won the victory. And in his victory, we became his captives. এই বিশ্বভ্রমণের তার যে পরিভ্রমণ, সেটা হচ্ছে এক সময় আমরা শয়তানের দ্বারা বন্দী, এখন তার দ্বারা আমরা আবার
তার বিজয়ের জন্য আমরা বন্দী হয়েছি। Okay, I'm going to ask you one crucial question for all of you. Is there anyone who wants to be a gift for the building up of the body of Christ? Please raise up your hand. আপনাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রাদার করছেন, সেটা হচ্ছে এই দেহ এই দেহ গঠনের জন্য, নির্মাণের জন্য আপনারা কি কেউ উপহার হতে চান? যদি উপহার হতে চান তাহলে হাত তুলতে পারেন। কারা সে? Yeah, you should all raise up your hand হ্যাঁ, অবশ্যই আপনাদের সকলকে voluntarily. হাত উঠাতে হবে। Yeah, okay. Please repeat after me, after my prayer. আপনারা Lord, আপনারা সকলে ব্রাদার প্রার্থনা করবেন, সে প্রার্থনার কে আপনারা অনুসরণ করবেন। Lord, conquer me. Make me your captive. প্রভু, আমাকে বন্দী করো এবং তোমার বন্দী হিসাবে আমাকে তুমি তোমার জন্য আমাকে বন্দী করে নাও। You better repeat after Brother Samuel's translation in your mother tongue. অর্থাৎ আমি যেভাবে অনুবাদ করব আপনারা সেভাবে আমার অনুসরণ করেন। ব্রাদারের যেটা প্রথম বলেছেন, প্রভু তুমি আমাকে জয় করে নাও এবং তোমার জন্য বন্দী করো। Lord, conquer me. প্রভু আমাকে জয় করো। Amen. Make me your captive. এবং তোমার জন্য আমাকে বন্দী করো। Amen. Never let me win. আমাকে জয় হতে দিন, বিজয় হতে দিন। Amen. Defend me all the time. এবং সব সময় আমাকে পূর্ণ করো। Amen. That's it. Thanks for your cooperation. আপনাদের কে অনেক ধন্যবাদ। Okay. Now, why do we need to be captured and conquered by the Lord? এখন কেন আমরা প্রভুর দ্বারা আমরা মানে আমরা কেন আমরা প্রভুর দ্বারা জয় হতে হবে এবং কেন আমরা তার জন্য বন্দী হতে হবে? That's because there are a lot of germs and the element of rebellion within our being. কারণ হচ্ছে সেখানে অনেক রকমের জীবাণু রয়েছে, মানে জীবাণু রয়েছে কোথায়, যেখানে যারা বিদ্রোহী শয়তান রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে। You know the little germ? আপনারা কি ছোট সে এই জীবাণুকে দেখেছেন, জানেন? And the element of sin, as well as the element of the rebellion against God, is within us. এবং সেটা হচ্ছে কিছু কিছু জীবাণু, সেটা অর্থাৎ ঈশ্বর এবং আমাদের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি করে। We are all constituted with this negative element within our fiber tissue of our whole being. আমেন। অর্থাৎ আমরা এই যে আমাদের কি টিস্যু রয়েছে, হ্যাঁ, মানব দেহের যে টিস্যু রয়েছে, সে শয়তানের এই যে জীবাণুর দ্বারা আমরা ঈশ্বরের সাথে বিদ্রোহ করার জন্য সেই জীবাণুর দ্বারা মানে আমরা আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়েছে। And therefore, we have to be defeated, conquered, and subdued. এই জন্য আমাদেরকে সেটাকে আমাদেরকে পরাভূত করতে হবে এবং ঈশ্বরের দ্বারা আমাদেরকে জয়ী হতে হবে এবং আমাদের দমন করতে হবে, so that we would become captive in Christ's triumphal procession of Christ's victory. যেন আমরা সেই খ্রিস্টের বিজয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যেন মানে খ্রিস্টের দ্বারা যেন আমরা বন্দী হই। Okay, let's come to the third question. এখন তৃতীয় প্রশ্নে আসি। What is the Satan's mean to attack us in the battle?
Brother, please. Again, what's the Satan's primary weapon and mean to attack us in the battle against us? আমেন। অর্থাৎ এই যে যুদ্ধের ক্ষেত্রে শয়তানের প্রাথমিক যে অস্ত্রটা কি, যেটা দিয়ে তিনি আমাদেরকে আক্রমণ করে? Okay, for that part, I'm gonna read you some portion of the outlines. Let's come to capital F under Roman numeral 2. Roman number 2. Amen. F. Amen. And under F, there is number 1, starting with the flaming darts of Satan. Okay, I'm gonna read you first. Number 1, the flaming darts are Satan's temptations, proposals, doubts, questions, lies, and attacks. We need to take up the shield of faith to quench these flaming darts. আমেন। এই যে এই ঘূর্ণীয়মান যে বাণ, মানে বাণ যেটা ওই যে তলোয়ারের মতো শয়তানের, সেটা হচ্ছে শয়তানের প্রলোভন, তারপরে হচ্ছে প্রস্তাব, সন্দেহ সৃষ্টি করা, সমস্যা তৈরি করা এবং মিথ্যা বলা এবং আক্রমণ করা। আমাদের এটার থেকে অবশ্যই বিশ্বাসের ডালের মধ্য দিয়ে শয়তানের সেই জ্বলন্ত বাণকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। If you are enlightened with this part in a genuine way, you will be shocked and it will be a true blessing to you. যদি আপনারা এই কথার দ্বারা নিজেরা অনুশোচনা বা উপলব্ধি করেন, তাহলে আপনারা ঈশ্বরের এই এই বাক্যের মধ্য দিয়ে আপনারা প্রভুর কাছে নত হবেন এবং তার দ্বারা আপনারা বন্দী হবেন। Satan, as enemy, has to find a lodging ground, working ground, before he can work on God's children. আমেন। অর্থাৎ ঈশ্বরের সন্তানদের কাছে শয়তান কোনো কিছু কাজ করার আগে তিনি প্রথমে জায়গা খুঁজেন, মানে প্রথমে তিনি সেই সুযোগ বা জায়গা খুঁজেন। Satan cannot work where he has no ground to work. শয়তান কখনো যদি তিনি ভিত্তি না পান, অর্থাৎ কাজ করার জন্য কোনো ভিত্তি না পান, তাহলে শয়তান কখনো কাজ করতে পারে না। Therefore, his first attack is to gain a beachhead. You know the beachhead, Brother Samuel? Beachhead. Before one army launch on the land to have a battle against the enemy, they has to get some ground between the earth and the sea. There's a beachhead. It is called the beachhead in a strategic term in the army, in the battle. আমেন। অর্থাৎ এই যে বিচ হেড যেটা ব্রাদার বলেছেন, সেটা হচ্ছে যারা যুদ্ধক্ষেত্রে যারা সৈনিক রয়েছে, তারা যখন ওই যে আকাশ থেকে ভূমিতে মানে নামার সময়, বিশেষ করে সমুদ্রের তীরবর্তীতে, সেখানে মাঝখানে একটা স্পেস জায়গা থাকে, তারা প্রথমে নামে। Beachhead could be translated as a stepping stone or some kind of background. এই যে বিচ হেডটা আমরা এভাবে অনুবাদ করতে পারি, সেটা এক 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 প্রকার জায়গা, অথবা মানে যেখানে আমরা অবতরণ করতে পারি, অবতরণের একটা স্থান, এভাবে আমরা অনুবাদ করতে পারি। So Satan's first attack is to gain a beachhead first. প্রথমে শয়তান সে অবতরণের স্থান তাকে জয় করার জন্য কাজ করে। Then Satan attacked us from his beachhead, from his background gained first. এবং শয়তান সেই জায়গা থেকে, যেখানে সে স্থান পেয়েছে, যেখানে সে জায়গা পেয়েছে, সেখানে থেকে তিনি আক্রমণ করে। So for us to win the battle, we should not give any ground to Satan in this way.
আমেন। এই এই ক্ষেত্রে এই যুদ্ধে আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শয়তানকে স্থান না দেওয়া। This is first to have the way to win the battle, the victory. এবং এটা হচ্ছে একটি পদ্ধতি বা ধাপ, যেটা শয়তানের সে যুদ্ধে মানে শয়তানকে পরাজিত করার বা আমরা জয়ী হওয়ার একটা ধাপ। There is one area which can become Satan's greatest stronghold background, that is fear, F-E-A-R. এখানে হচ্ছে যে শয়তানকে স্থান দেওয়া বা সুযোগ করে দেওয়ার একটি কারণ, সেটা হচ্ছে ভয় পাওয়া, অর্থাৎ আমাদের পক্ষে ভয় পাওয়া। ভয় পেলে আমরা When, শয়তানকে জায়গা দিয়ে দিই। when Satan tries to put us through trials, the first thing he does is to put first fear into us in our thought. আমেন। শয়তান প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের যে চিন্তার, আমাদের যে মস্তিষ্কের চিন্তা, এই ভয়টা তিনি ঢুকিয়ে দিতে চান। Once you accept this fear from Satan, Satan steps in your thought. শয়তান যখন এই ভয় আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দেয়, তখন তিনি ওই জায়গায় মানে ওই জায়গা ওই স্থানে তিনি প্রবেশ করে। But if you reject this fear from Satan, Satan will not be able to come in. যদি আমরা এই ভয়টাকে শয়তান মানে আমাদের এই ভয়কে যদি শয়তানকে সুযোগ না দিই, তাহলে শয়তান আমাদের কাছে প্রবেশ করতে পারবে না। So all thoughts of fear are attacks from Satan. কারণ সমস্ত যে আক্রমণটা হয় শয়তানের সে ভয় থেকে। Do you know why the people suicide, kill themselves? আপনারা কি জানেন যে কেন লোকেরা এত মানে ভারাক্রান্ত বা দুঃখ হয় তাদের নিজেদের সাথে? This is because they first accept Satan's proposal, the fear. এটার কারণটা হচ্ছে যে প্রথমে তারা শয়তানের যে প্রস্তাব সেটাকে তারা গ্রহণ করে এবং সেটার মধ্যে ভয় প্রবেশ করে। If we fear about something, then Satan steps in our thought and he attacks us terribly. আমরা যদি সে ভয়টাকে গ্রহণ করি, শয়তানের সে প্রস্তাবটাকে গ্রহণ করি, তাহলে আমাদের মধ্যে ভয় প্রবেশ করে এবং এই ভয়টাকে শয়তানের অবতরণের স্থান হিসেবে শয়তান সেটা ব্যবহার করে আমাদেরকে তখন আক্রমণ করে। So I would say, whatever you are afraid of, you will experience. আপনি আপনার ভয় পাবেন বা ভয় করবেন, কোনো কিছুকে যখন আপনারা ভয় পাবেন তখন আপনারা সে অভিজ্ঞতাকে লাভ করবেন, অর্থাৎ সে ভয়ের অভিজ্ঞতা লাভ করবেন। Satan's attack in our environment comes mostly in the form of fear. Sorry brother, please again. Satan's attack in our environment comes mostly in the form of fear. অর্থাৎ সে আমাদের যে মানে পরিবেশ, অর্থাৎ আমাদের সে পরিবেশকে শয়তান যখন আহ, মানে শয়তান যখন আক্রমণ করে, তখন এটা হচ্ছে এই যে ভয়ের যে পরিমণ্ডল রয়েছে, ভয়ের যে ক্ষেত্র রয়েছে, সেই ভয়ের ক্ষেত্র আমাদের এই যে মানে পরিবেশে সেটাকে ঢুকিয়ে দেয়। If you allow the fear to remain in your thought, you will give Satan the opportunity to do the very thing that you fear about. অর্থাৎ শয়তানের সেই ভয়টাকে যখন আপনাদের মাথায় ঢুকিয়ে দেন বা আপনাদের চিন্তা যখন প্রবেশ করান, তাহলে শয়তান আমাদের সাথে কাজ করার জন্য, অর্থাৎ সেই পরিবেশের সাথে কাজ করার জন্য অনেক ক্ষেত্র, অনেক জায়গা, অনেক সুযোগ তিনি পান। So reject all forms, all kinds of fear before it is injected and shot in your thought. সেই জন্য যত ধরনের ভয়ের যে গঠন, ভয়ের যে কারণ বা প্রক্রিয়া রয়েছে, সেগুলোকে ত্যাগ করতে হবে, পরিত্যাগ করতে হবে। Okay, yeah. Now the final points, final question.
Question number 4. How to put on the whole armor of God in a practical way? এখন চতুর্থ প্রশ্নটা হচ্ছে কিভাবে ঈশ্বরের যুদ্ধের সজ্জাকে ব্যবহারিক উপায়ে আমরা পরিধান করব। There are 6 items plus 1 item in our putting on the whole armor of God. এখানে 6টি আইটেম রয়েছে, 6টি আইটেম রয়েছে, সাথে আরেকটি যেটা ঈশ্বরের সাজসজ্জাটাকে পরিধান করা। First item is related to the truth. প্রথম আইটেমটা হচ্ছে সত্যের সম্পর্কিত। Having girded your loins with truth. এটা হচ্ছে সত্যের কোমর বাঁধনী। The second item is related to the breastplate. দ্বিতীয় আইটেমটা হচ্ছে যে বুক ঢাকা। Having put on the breastplate of righteousness. এটা হচ্ছে ধার্মিকতার বুক পাতা। And third item is the gospel of peace. এবং তৃতীয় আইটেমটা হচ্ছে সুসমাচারের শান্তি। Having shod your feet with a firm foundation of the gospel of peace. আমেন। এই আমাদের যে পাদুকা অর্থাৎ পা, সেটাকে শান্তির সুসমাচারের জন্য প্রস্তুত করা। Fourth item is share the faith. Share the faith. অর্থাৎ চতুর্থ তথ্য হচ্ছে বিশ্বাস। It says, besides all this, having taken up the shield of faith, with which you will be able to quench all the flaming darts of the evil one. অর্থাৎ চতুর্থতা হচ্ছে যে বিশ্বাসের ঢাল, যে ঢাল দিয়ে শয়তানের সমস্ত জ্বলন্ত তীর বা শয়তানের চাতুরি তোমরা নিভিয়ে ফেলতে পারবে। And the fifth item is the helmet of salvation. পঞ্চমটা হচ্ছে মানে উদ্ধারের শিরোত্রাণ বা মুকুট। So it says, receive the helmet of salvation. এটা হচ্ছে আমাদের পরিত্রাণের শিরোধান। All these 5 items in the first half is for defensive weapon. এই 5টি যে আইটেম, এটা হচ্ছে মানে প্রতিরোধক অস্ত্র বা সাজসজ্জা। But the last item, the 6th item, is the offensive item. এটা হচ্ছে ষষ্ঠ যে আইটেমটা হচ্ছে, it is for attacking the enemy. এটা হচ্ছে শয়তানকে আক্রমণ করার উপাদান বা অস্ত্র। It says, receive the sword of the spirit. এটা হচ্ছে আত্মার যে তলোয়ার গ্রহণ করো। Which spirit is the word of God? যে সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। আমেন। And the last item, besides all these 6 items presented here in the Ephesians 6, is prayer. এবং শেষের যে আইটেমটা হচ্ছে এই এফেসীয় 6 অধ্যায়ে যেটা শেষের যে আইটেম, সেটা হচ্ছে প্রার্থনা। Okay, I'm going to read the last outline, capital I, which is Ephesians 6:18. I'm going to read you first. By means of all prayer and petition, praying at every time in spirit, and watching unto this in all perseverance and petition concerning all the saints. 6 অধ্যায় 18 পদে বলেছে, সেটা হচ্ছে 18 পদে বলেছে পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে মনে প্রাণে সব সময় প্রার্থনা করো, এই জন্য সজাগ থেকে ঈশ্বরের সমস্ত লোকদের জন্য সবসময় প্রার্থনা করতে থাকো। And under I, number 1 says, prayer may be considered the 7th item of the armor of God, because it is the means by which we apply the other items. আমেন। অর্থাৎ এই প্রার্থনাটা হচ্ছে ঈশ্বরের অর্থাৎ ঈশ্বরের যুদ্ধের সজ্জার সপ্তম আইটেম, অর্থাৎ
তম আইটেম তাকে ধরা হয়, যেটা দিয়ে আমরা আহ, বাকি যে আইটেম রয়েছে সেটাকে আমরা প্রয়োগ করতে পারবো। And two says prayer is the unique way to apply Christ. As the armor of God. It is prayer that makes the armor available to us in a practical way. আমেন। অর্থাৎ এই প্রার্থনাটাও হচ্ছে যে ঈশ্বরের যুদ্ধের অস্ত্র শস্ত্র হিসেবে খ্রিস্টকে, সেই খ্রিস্টকে ব্যবহার করা, যেটা আমরা মানে এই যে বাস্তবিক প্রয়োগ, অর্থাৎ ঈশ্বরের সেই যুদ্ধের সজ্জা বাস্তবিক প্রয়োগের ক্ষেত্রে আমরা মানে অ্যাভেলেবল, অর্থাৎ সহজ সহজ সুলভ করে তুলতে পারবো, যেটার মধ্য দিয়ে, অর্থাৎ প্রার্থনার মধ্য দিয়ে। So in short, prayer and petition is the unique way for us to apply and put on the whole armor of God. আমেন। এই তাহলে প্রার্থনা এবং অনুজ্ঞা, ঈশ্বরের কাছে যে চাওয়া, সেটা হচ্ছে ঈশ্বরের যুদ্ধের সাজসজ্জাটাকে বাস্তবিকভাবে প্রয়োগ করার জন্য আমাদেরকে সাহায্য করে। So it is the prayer that makes the whole armor of God available to us and practical to us in our daily living. এবং এই প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরের যুদ্ধের সাজসজ্জাকে আমাদের কাছে আহ মানে সহজতর করে, সহজলভ্য করে তোলে। May the Lord bless you in your studying and getting into this word during the weekdays. আপনাদের যারা মানে এই দিনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, ঈশ্বর আপনাদের প্রত্যেকজনকে অনুগ্রহ দান করুক। So that you may overflow with joy when you prophesy concerning the whole putting on the whole armor of God. যেন আপনারা আপনাদের প্রত্যেকবার প্রভুর বাক্য বা বাণী বলার ক্ষেত্রে যেন ঈশ্বরের এই যুদ্ধের অস্ত্র শস্ত্র বা সাজসজ্জাটাকে আপনারা প্রয়োগ করতে পারেন। And I want you to be a unique gift to the body for the building of the body of Christ. এবং আপনারা যেন সে একক সে উপহার, অর্থাৎ ঈশ্বরের খ্রিস্টের দেহের নির্মাণের জন্য, গঠন করার জন্য আপনারা যেন সে একক এবং অপরিহার্য উপহার হয়ে উঠতে পারেন। Don't forget that we need you. We need every single one of you. We need every single brothers and sisters gathering here together for the building up of the body of Christ, because you are indispensable member. আর আপনারা এটা ভুলে যাবেন না যে আপনারা প্রত্যেকে একজন সে খ্রিস্টের দেহ নির্মাণের একটি উপাদান, যেটা সেই দেহ নির্মাণের জন্য আপনারা একজন উপহার।